7 বছর ধরে রিলেশনশিপ নিয়ে কাজ করছি। এতটা অভিজ্ঞতা অর্জন করার পরে আজকে আমি জাস্ট 4টা পয়েন্ট বলবো, যে 4টা পয়েন্টের যদি দুটো ওই মানুষটার ভেতরে কিংবা তোমাদের রিলেশনটার ভেতরে আছে, তাহলে তুমি নিশ্চিন্তে থাকতে পারো ওই মানুষটা কোনোদিন তোমাকে ছেড়ে দিয়ে যাবে না। এটা প্রকৃত প্রেম। আর যদি দুটোও নেই, তাহলে তোমাকে সাবধান হতে হবে। তাই কমেন্ট বক্সে তুমি অবশ্যই জানাবে তোমার কটা মিলেছে, কটা মিলেনি। আমি বলবো 1, 2, 3, 4 করে করে জানাবে। 1 মিলেছে, 2 মিলেছে, 3 মেলেনি, 4 মিলেছে। এইভাবে জানালে এবং একে অপরের কমেন্ট পড়লে এটা বুঝতে পারবে কার কোন জায়গায় প্রবলেম হচ্ছে। চলো কন্টিনিউ করা যাক, আশা করি বোঝাতে পেরেছি। দেখো, যদি প্রকৃত প্রেম হয়, প্রকৃত রিলেশন হয়, তাহলে সে তোমার সঙ্গে জীবনটা কাটাতে চাইবে। আর যে তোমার সঙ্গে জীবন কাটাতে চাইবে তার প্ল্যানিং কি হবে? ভবিষ্যৎ প্ল্যানিং। যে ভবিষ্যৎ প্ল্যানিং করবে সে আদ্যোপান্ত তোমাকে জানার, বোঝার এবং তোমার ভেতরে তোমার অতীতটাকে খোঁজার চেষ্টা করবে। কেউ চায় না আমি 4 দিনের রিলেশনটাকে চিরদিনের ভেবে নিই, কেউ চায় না। প্রত্যেকেই আদ্যোপান্ত মানে গোড়া থেকে জানতে চায়। আর যে গোড়া থেকে জানতে চায় সে তোমার শৈশব নিয়ে গল্প করবে, তোমার ছোটবেলার বন্ধু বান্ধব নিয়ে গল্প করবে, তোমার স্কুল লাইফ, তোমার কলেজ লাইফ পুরোটা জানার চেষ্টা করবে। তোমার পরিবারের মানুষজন কেমন, কার পছন্দ কেমন, কার অপছন্দ কেমন, এইগুলোও জানার চেষ্টা করবে। এটা হচ্ছে প্রকৃত প্রেমের লক্ষণ, যে রিলেশনটাকে দীর্ঘস্থায়ী নয় চিরস্থায়ী করতে চায়। সে কম বেশি নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে পুরোটা জানতে চায়। যদি তোমার মনের মানুষ পুরোটা জানতে চাইছে, মানে পুরো তোমাকে নিগড়ে নিতে চাইছে নিজের ভেতরে, একদম তোমার শৈশব থেকে বর্তমান, বর্তমান থেকে ভবিষ্যৎ পুরো জানতে চাইছে, সেই মানুষটা তোমাকে ভীষণ ভালোবাসে, তোমার সঙ্গে জীবন কাটাতে চায় বলেই তোমার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করে এবং নিজের বিষয়টাও সে জানাতে চাইবে। প্রথম পয়েন্ট, কমেন্ট খুলে রাখো, অবশ্যই জানাবে মিলেছে না মেলেনি। পয়েন্ট নাম্বার 2, যে তোমার অতীত জানতে চাইলো না। হতেও পারে অতীত জানতে চাইলো না। যদি অতীত জানতে না চায়, তাহলে ভবিষ্যৎ তো জানতে চাইবে। অতীতও জানতে চায় না, ভবিষ্যৎ প্ল্যানিং করতে চায় না, তাহলে সে পকেট মার। সে ভালো কিছু স্মৃতি নিয়ে যাবে কিংবা পয়সা ঝেড়ে দেবে। তাই যে তোমার অতীত এবং ভবিষ্যৎ দুটোই জানতে চায়, সে আরো পারফেক্ট হতে পারে। অতীত জানতে চাইলো না, ভবিষ্যৎ জানতে চাইলো, কিংবা কোনো একটা জানতে চাইলো। এবারে ভবিষ্যৎ জানতে চাওয়া মানে তোমার ভবিষ্যৎ প্ল্যানিং কি, তুমি কি রকম ভাবে তোমার অবশিষ্ট জীবনটা কাটাতে চাও, কেমন মানুষের সঙ্গে কাটাতে চাও তেমন জিজ্ঞেস করবে না। তোমার পছন্দ অপছন্দ এগুলো নয়, তুমি ভবিষ্যতে কি করতে চাও, তোমার স্বপ্ন কি, তোমাদের স্বপ্ন কি, এটা বারবার জানতে চাইবে। তোমার প্রত্যেকটা ভবিষ্যৎ প্ল্যানিং এর সঙ্গে সে নিজেকে যুক্ত করবে। আমি কথা প্রসঙ্গে বলতে পারি, তুমি কেমন বাড়িতে জীবন কাটাবে সেটা হতে পারে, তোমাদের বাড়িটা কেমন হবে, তুমি কোন জায়গায় জীবনটা কাটাবে, পশ্চিম বাংলায় কিংবা বাংলাদেশ, অনেকেই বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে, বাংলাদেশের কোন জায়গা থেকে কিংবা পশ্চিম বাংলার কোন জায়গা থেকে কিংবা অন্য কোনো রাজ্যের থেকে, তোমার প্ল্যানিংটা কি, কিংবা ভারতের বাইরে থেকে, বাংলাদেশের বাইরে থেকে তুমি চাইছোটা কি, কি রকম ভাবে জীবনটা কাটাতে চাইছো, এবং সেই জীবনে তার অস্তিত্ব কতটা, তাকে নিয়ে তোমার স্বপ্ন কি, এটা সে জানতে চাইবে। বারবার জিজ্ঞেস করবে। তাকে তোমার বাড়িতে মেনে নেবে কিনা এটা তার প্রশ্ন হবে। মানে পুরো ভবিষ্যৎ একটা সেট আপ থাকবে, যে তোমার সঙ্গে জীবনটা কাটাতে চাইবে, যেটা প্রকৃত প্রেম। লং টাইম নয়, লাইফ টাইম যে প্রেম, বা যে মানুষটা লাইফ টাইম জীবন কাটানোর জন্য তোমার কাছে এসেছে, সেই মানুষটা এই প্রশ্ন করবে, নিজের ভেতরে এই স্বপ্নগুলোকে ভরবে, যে স্বপ্নগুলো ভবিষ্যৎকে কেন্দ্র করে তুমি সাজিয়ে রেখেছো। সে কি ভবিষ্যতের ব্যাপারে সচেতন?
তোমার কাছে জানতে চায় তোমার ভবিষ্যৎ প্ল্যানিং, তুমি কেমনভাবে জীবন কাটাবে, তোমার স্বপ্ন কি, কিংবা তার স্বপ্নগুলোকে তুমি কিভাবে পূরণ করবে, অথবা নিজের স্বপ্নগুলো যেগুলো তোমার স্বপ্ন, সেই স্বপ্নতে তার ভূমিকা কি হবে, সে কিভাবে তোমাকে হেল্প করবে, সেই বিষয় নিয়ে আলোচনা করে। যদি করে তাহলে পারফেক্ট, সে তোমার সঙ্গে জীবন কাটাতে চায়। কি খেয়েছো, কখন ঘুমিয়েছো, চলো ভিডিও কলে ঘুমিয়ে যাই, এগুলো বর্তমানে প্রেম নয়। আজকে তুমি আছো, কালকে অন্য কেউ থাকবে, পরশু অন্য কেউ ছিল। তাই যে প্রপার প্ল্যানিং করবে তার এই প্রশ্ন আসবেই। আমি তো ব্যক্তিগতভাবে চাইবো দুটো প্রশ্নই যেন থাকে, অতীত কেমন ছিল, ভবিষ্যৎ কেমন হবে। এবারে 3 নাম্বার, যে জীবন কাটাতে চায়, সময় নয়, জীবন কাটাতে চায়, তার ছোট ছোট কথাতে তোমাকে নজর দিতে হবে। কোন কথাগুলো? তুমি আমি এই ব্যাপারে কথা হচ্ছে, তোমার স্বপ্ন, আমার স্বপ্ন, আমার ইচ্ছা, আমি চাইছিলাম, তুমি চাইছিলে, এই কথা যে বলবে না, কথাগুলো বেশিরভাগ টাইম হবে আমরা, আমাদের, আমাদের বাড়িটা কেমন হবে, আমাদের ভবিষ্যৎ প্ল্যানিং কেমন হবে, এই বিষয়ে তার বারবার প্রশ্ন আসবে। তাই তার কথার ভেতরে তুমি খুঁজে পাবে আমরা, আমাদের, এই শব্দটা ব্যবহার হচ্ছে। এটা লোক খেয়াল করে না, ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমি যারা ফোনে আমার সঙ্গে কনসাল্ট করে তাদেরকে এই জায়গাটা আমি অবশ্যই জিজ্ঞেস করি যে সে কথা বলতে গিয়ে আমরা, আমাদের, আমাদের স্বপ্ন, আমাদের জীবন, আমাদের ভালোবাসা, এই শব্দগুলো ব্যবহার করছে কিনা। তোমার ভবিষ্যৎ প্ল্যানিং কি, তুমি কি চাও, তুমি কেন ওটা বলেছিলে, তুমি কেন সেটা বলেছিলে, এগুলো কমন, এইগুলো নয়। তুমি যদি এইভাবে চলো তাহলে আমাদের প্রবলেম হয়ে যাবে। আমরা রিলেশনটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, আমরা কিভাবে বাড়িটা বানাবো, আমরা কিভাবে বাড়িতে মানাবো, মানে বাড়ির লোককে মানাবো, আমরা একটা টিম, হ্যাঁ একটা ফ্যামিলি, তার কথার ভেতর দিয়েই তুমি বুঝতে পারবে। যদি বুঝতে পারছো তাহলে পজিটিভ, পুরো পজিটিভ। সে তোমাকে নিয়ে স্বপ্ন সাজাচ্ছে রে বাবা, চাপ নিও না। ঘন্টার পর ঘন্টা কথা বললেই প্রেম হয় না। আমি বারবার করে বলেছি ঘন্টার পর ঘন্টা কথা বলার দরকার নেই। বেলার শেষে 5টা মিনিট যথেষ্ট। যে মানুষটা খেটে যাচ্ছে, যে পরিশ্রম করে যাচ্ছে, যে ভবিষ্যৎ প্ল্যানিং করে যাচ্ছে, একটা ভালো ভবিষ্যৎ তৈরি করতে চাইছে, তার সময় কম হবে। এবারে একবারেই সময় নেই, সপ্তাহে একটা ফোন করছে না, ইগনোর করে যাচ্ছে, এটা প্রেম নয়, এটাও বলছি না। কিন্তু ঘন্টার পর ঘন্টা কথা বলতেই হবে এমন কোনো দিব্যি দেওয়া নেই। 4 নাম্বার, সব চাইতে গুরুত্বপূর্ণ, প্রকৃত প্রেমে এই লক্ষণটা থাকা ভালো, শুধু নয় থাকলে ভীষণ ভালো, যে তোমাকে জীবন সঙ্গী হিসেবে আগামী দিনে নির্বাচন করতে চাইছে। সে চাইবে তার পরিচিত বর্গের সঙ্গে তোমার পরিচয় করাতে। নানা রকম অজুহাত দিয়ে সে তোমার সঙ্গে তার বাড়ির মানুষের, তার প্রিয়জনদের, বন্ধু বান্ধব হতে পারে, তাদের সঙ্গে পরিচয় করাতে চাইবে। তার পাসওয়ার্ড নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না। আমি বারবার বলি মোবাইলটা একটা সার্টিফিকেটের মতো, ক্যারেক্টার সার্টিফিকেট। সে তোমাকে মোবাইলটা দিতে চায় না, হোয়াটসঅ্যাপে ঢুকতে দিতে চায় না, না 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 না, এটা আমার পার্সোনাল লাইফ। কার সঙ্গে পার্সোনাল লাইফ? যার সঙ্গে পার্সোনালি জীবন কাটাবো তাকে আমি হোয়াটসঅ্যাপটা দিতে পারছি না, তাকে আমি ফেসবুকটা দিতে পারছি না। দিতেই হবে আমি সেটা বলছি না, দিতে চাইছেই না, ছুতে দিতেই চায় না, ফেসবুক খুলতে দিতে চায় না, ইনস্টাগ্রাম খুলতে দিতেই চায় না, হোয়াটসঅ্যাপ দেখতে দিতেই চায় না, কল লিস্ট দেখতে দিতেই চায় না। এমনটা সে করবে না যে জীবন কাটাতে চাইবে। প্রত্যেকটা মানুষ যে জীবন কাটাতে চায় সে নিজেকে মুক্ত করতে চায়। তোমার যদি কোনো জায়গাতে প্রবলেম হচ্ছে, কোনো জায়গাতে আমাকে সন্দেহ হচ্ছে, তুমি দেখতে পারো কোন জায়গায় প্রবলেম, বলো না, আমি মিটিয়ে দেব, আমি তো আছি। তুমি চিন্তা কেন করছো, কেন সন্দেহ করছো, কোন জায়গায় সন্দেহ, কাকে নিয়ে সন্দেহ, বলো, আমি মিটিয়ে দেব। তাই তার মোবাইলটা হাইড থাকবে না।
বর্তমানে 2026-এ দাঁড়িয়ে পড়ে যে প্রকৃতপক্ষে প্রেম করে বা প্রেমটাকে পুরো জীবন বহন করতে চায়, সে কখনো কোনো কিছু গোপন করতে চায় না, সে নিজেকে এক্সপ্লেন করে। দেখো, অতীতে এটা হয়েছিল, অতীতে ওর সঙ্গে রিলেশন ছিল, আজকে বর্তমানে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি তাকে পুরোপুরি আমার জীবন থেকে মুক্ত করে দিয়ে তোমার কাছে এসেছি। তাই তুমি চাইলে আমার হোয়াটসঅ্যাপ, আমার ইনস্টাগ্রাম, আমার ফেসবুক দেখতে পারো, কোনো অসুবিধা নেই, চাইলে পাসওয়ার্ড নিতে পারো। যদি তুমি আমার জীবন সঙ্গী হতে চাও তবে আমি দিতে রাজি হব। এবারে তোমার প্রবলেম, তাহলে সে দেবে না, তুমি যদি না দাও সেও দেবে না। তাই রিলেশনটাতে একটা বিশ্বাস থাকবে, একটা ভরসা থাকবে। আমি বলবো না তাকে অন্ধের মতো বিশ্বাস করে নাও, এই কথা আমি কোনোদিন বলবো না, কিন্তু এই জিনিসটা থাকা দরকার। অনেকেই বলবে না এগুলো আমার পার্সোনাল। কি পার্সোনাল? কার সঙ্গে পার্সোনাল? যার সঙ্গে পরবর্তীকালে নিজের শরীর থেকে, মন থেকে সমস্ত কিছু শেয়ার হবে, তার সঙ্গে আমি মোবাইলটা যদি শেয়ার করতে না পারি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া যদি শেয়ার করতে না পারি, তাহলে ডাল মে কুচ কালা হ্যাঁ নয়, 7 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, পুরো ডালটা কালো, পুরো ডালটাই কালো। হতে পারে সে তোমাকে পাসওয়ার্ড দিল না, কিন্তু সে তার মোবাইলটা তোমার হাতে দিয়ে দিতে পারবে যে তোমার যা দেখার আছে দেখে নাও, কোনো প্রবলেম নেই। তাই এই জায়গাটা নিয়েও তোমার সচেতন হওয়া দরকার। সে যদি দেখো তোমাকে ভীষণ বিশ্বাস করে, ভীষণ ভরসা করে এবং জীবনের ছোট বড় সমস্ত ডিসিশনে তোমার মতামত নেওয়ার প্রয়োজন মনে করে, তাহলে সেই মানুষটা তোমার সঙ্গে জীবন কাটাতে চায়, সে ভীষণ 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 ভালোবাসে। কমেন্টে অবশ্যই জানাবে কটা মিলেছে কটা মেলেনি। যদি দুটোও মিলে যায় না, তাহলেও তুমি সেফ জোনে আছো, এত চিন্তার কোনো কারণ নেই। আর রিলেশনে যদি তেমন প্রবলেম আছে, মেটাতেই পারছো না, ভিডিও ডেসক্রিপশনে যাও, সেখানে আমাদের টিমের নাম্বার দেওয়া আছে, প্রজেক্টটা নাও, কিংবা কল বুক করে নাও। যদি অর্থনৈতিক প্রবলেম না থাকে, কল বুক করবে, আমার সঙ্গে সরাসরি কনসাল্ট করবে। আমি কিন্তু দাদার মতো, এমন নয় যে আমি ম্যাজিক দেব কল বুক করলে, তুমি আমাকে ফোন করলে আমি তোমার হাতে ম্যাজিক ধরিয়ে দিলাম, তেমনটা নয়। একদম দাদার মতো আমি কিন্তু ভীষণ রেগেও যাই, মানে তুমি এমন কিছু কাজ করছো যেগুলো রাগিয়ে দেওয়ার মতো, আমি কিন্তু বকাবকি করি, ভীষণ বকাবকি করি। আর বকাবকি করি বলেই যে একবার কল করে সে বারবার কল করে, এই জন্য এত বেশি কল বুক হয়, তারা আমার অন্তরের সঙ্গে জুড়ে যায়। তাই তেমন যদি প্রবলেম, যেটা কমেন্টে জানাতে পারছো না, মেসেজ করতে পারছো না, বা মেসেজ সিন হচ্ছে না, এত হাজার হাজার মেসেজ আমার পক্ষে দেখা সম্ভব হচ্ছে না, তাহলে কল বুক করবে। কিন্তু এই আশা নিয়ে করবে না যে দাদা ম্যাজিক কিছু একটা হাতে ধরিয়ে দেবে। যদি দাদার কথা না শোনো, কল বুক করবে না। যদি দাদাকে ভরসা করো, দাদাকে বিশ্বাস করো, দাদার কাজের উপরে ভরসা আছে, দাদার অভিজ্ঞতার উপরে ভরসা আছে, তবেই কল বুক করবে, ম্যাজিক দেখতে পাবে। হয় রিলেশনটা জুড়ে যাবে, নতুবা তোমার ভাঙা মনটা জুড়ে যাবে, এইটুকু বলতে পারি। যারা কল বুক করে তাদের কমেন্টগুলো পড়বে না, তারাও তো কমেন্ট করে, তাদের কমেন্টগুলো পড়লেই তো বুঝতে পারবে তাদের জীবনে আমার সঙ্গে পার্সোনালি কথা বলে কতটা পরিবর্তন এসেছে। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো, নিজের হাতটাকে শক্ত করে ধরে রাখো, যাতে বেলার শেষে এই খেলাতে জয়ের গল্পটা তুমি লিখতে পারো। বেস্ট অফ লাক।